ছয় ছেলের একটি দল প্রশান্ত মহাসাগরের মাঝখানে আটকা পড়ে এবং হঠাৎ সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে, যার ফলে সেখানে এত বড় ঢেউ তৈরি হয় যে এই ছেলেদের ছোট্ট নৌকাটি তাদের সাথে নিয়ে যেতে শুরু করে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের ছোট্ট নৌকাটি নষ্ট হয়ে যায়, যার কারণে এই সব ছেলেরা নৌকাকে শক্ত করে ধরে প্রায় 8 দিন সাগরে ভাসতে ভাসতে অবশেষে একটা দ্বীপে পৌঁছায়, যার নাম ছিল এটা দ্বীপ। যদিও এখন পর্যন্ত সব ছেলেরা বেঁচে ছিল, তারা উদ্বিগ্ন ছিল যে হয়তো তাদের উদ্ধারকারী দল বাঁচাতে আসবে, কিন্তু কে তাদের বোঝাবে যে আগামী 15 মাস তাদের এই দ্বীপে থাকতে হবে। আগামী দিনে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনি কল্পনাও করতে পারবেন না তাদের সাথে কি ঘটেছিল। আমরা যদি 6 ছেলের কথা বলি তাহলে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো সিওনো ফাতাহুয়া, যার বয়স ছিল 16 বছর, এবং তার সাথে স্টিভেন এবং অন্যান্য ছেলেদের মধ্যে টুই ছিল এই দলের সবচেয়ে ছোট, যার বয়স ছিল মাত্র 13 বছর। এই সমস্ত ছেলেরা স্ট্যান্ড অ্যান্ড্রেস অ্যাঞ্জেলো বোর্ডিং স্কুলে পড়তো, কিন্তু একদিন তারা তাদের স্কুলের কঠোর পরিবেশে বিরক্ত হয়ে পড়ে, যার কারণে এই সমস্ত ছেলেরা তাদের বোর্ডিং স্কুল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় একটি নৌকায়, যা তারা পরে ফিজি বা নিউজিল্যান্ডে ঘুরে বেড়াবে। যদিও তারা যার নৌকাটি চুরি করতে যাচ্ছিল তা তাদের স্কুলের কাছেই ছিল, এই শিশুদের প্রতি তার আচরণ ভালো ছিল না এবং এই কারণে তারা তার নৌকাকে বেছে নিয়েছে। বাচ্চারা খুব ভালোভাবে জানতো যে যাত্রা তাদের সহজ হবে না, কিন্তু তারা বিশ্বাস করলো যে এই যাত্রাটা এই বিরক্তিকর স্কুলের চেয়ে ভালো হবে। একই দিনে এই সব বাচ্চারা তাদের স্কুল থেকে বের হয়ে যায়। সে জেলের কাছ থেকে কিছু সময়ের জন্য নৌকাটা ভাড়া নিয়ে এখান থেকে রওনা দেয়। যদিও সে সময় বন্দর ছেড়ে যাওয়ার সময় তাদের কাছে 2 ডজন কলা, কিছু নারকেল এবং একটি গ্যাস বার্নার ছিল, কিন্তু তারা মনে করেছিল যে তাদের পুরো সমুদ্র রয়েছে যেখানে তারা সহজেই মাছ পাবে এবং তাদের যাত্রা জুড়ে তাদের খাদ্যের যোগান দেবে। তাই তারা তাদের সাথে কেবল এতটুকু খাবার নিয়ে এসেছিল। যদিও তারা কেবল শিশুই ছিল এবং তাই তারা অনুসন্ধান করছিল, তারা তাদের সাথে কোনো মানচিত্র বা ক্যাম্পাস আনেনি, যা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে, কারণ এই শিশুরা একটি বড় ভুল করেছিল এবং সেই ভুলটি ছিল যে তারা সেই রাতে গভীর ঘুমে শুয়েছিল এবং হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে, প্রবল বাতাস বইতে শুরু করে, যার ফলে তারা যখন নৌকা নিয়ে যাচ্ছিল তখন ঢেউগুলি এত দ্রুত গতিতে চলছিল তাদের নৌকাটিকে ঢেউয়ের সাথে একদিকে ঘুরিয়ে দুলতে থাকে, যা দেখে ডেভিউ ফিরে যাওয়ার জন্য নৌকার মূল পালটি খুলে দেয়, কিন্তু বাতাস এটিকে ছিঁড়ে ফেলতে থাকে। তিনি নৌকার রুটটি ঢেউয়ের বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ঢেউয়ের গতি এত বেশি ছিল যে এটি রাডারকে খারাপভাবে ভেঙে ফেলেছিল, তাই এই ছেলেগুলো না চাইলেও বাড়ি ফিরতে পারবে না। এই ঝড়ে তাদের নৌকাটি ভীষণভাবে ভেঙে যায়। তারপর এই নৌকাটি প্রায় 8 দিন এই সাগরে পড়ে থাকে। তাদের নিয়ে আসা খাবার আগেই ফুরিয়ে গেছে, তাই তারা নারকেলের খোসায় বৃষ্টির পানি সংগ্রহ করতে শুরু করে। যদিও তারা মাছ ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাতে তারা সফল হয়নি। এই 6টি ছেলে মাত্র সকাল সন্ধ্যা পানি পান করতে পেরেছিল, কিন্তু 8 দিন ভাঙা নৌকায় ভেসে যাওয়ার পর এই ছেলেরা যখন এটা দ্বীপের কাছে পৌঁছেছিল, সেই কারণে এই শিশুরা কোনোভাবে দ্বীপের তীরে তাদের নৌকাটি একটি খুব বড় পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছিল। তারপর শিশুরা সাঁতার কেটে এটা দ্বীপের তীরে পৌঁছেছিল এবং তারপর শিশুরা একটি গুহাতে বিশ্রাম নেয়। সিও এবং স্টেফেন, যারা গ্রুপের সবচেয়ে বয়স্ক ছিল, তারা গ্রুপের নেতৃত্বের দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, যেখানে তাদের মধ্যে একজন তাদের সবাইকে বেঁচে থাকার জন্য পরিচিতি এবং দিক নির্দেশনা দেবে এবং অন্যজন প্রতিটি ব্যক্তির যত্ন নেবে। তারা প্রতিদিন তাদের উদ্ধারের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত। যদিও তারা তাদের মধ্যে নেতৃত্বের কাজটি ভাগ করে নিয়েছিল, তবে এই শিশুদের কেউ বেঁচে থাকার বিষয়ে কিছুই জানতো না, কিন্তু সিও কিছুটা জানতো, আর এই বেঁচে থাকার কিছু কৌশল যা তার বাবা তাকে বলেছিল। যে দ্বীপে তারা এসেছিল একটি পাহাড় এবং পাথরের দ্বীপ, যেখানে অনেক প্লেনি ক্লিপ ছিল এবং এই ক্লিপগুলির নিচে এই ছেলেরা তাদের বিছানা তৈরি করেছিল। রাতে ঘুমানোর সময় গাছে লাঠি এবং ধারালো পাথরের সাহায্যে গর্ত করে, যাতে তারা বৃষ্টির পানি সংগ্রহ করতে পারে। সেজন্য 4 থেকে 5 দিন সময় লেগে যায়, যতটুকু পানি তারা পান করতে পারত। সেই ছেলেগুলো পাহাড়ের চূড়ায় উঠে যেত যাতে কিছু পাখি ধরতে পারে, সেগুলো পান করত। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, সেই পাখিদের রক্ত তারা জল হিসেবে পান করত এবং এই সময়ে তার কাছে আগুনের কোনো উৎস ছিল না, তাই তারা সে পাখিগুলোকে কাঁচা খেত। কিন্তু সে প্রতিদিন আগুন জ্বালানোর জন্য যথাযথ চেষ্টা করত, কিন্তু প্রতিদিন যতবার সে ব্যর্থ হয় ততবারই সে ঘষত। প্রতিবার তিনি 2 টুকরা কাঠকে একত্রে ঘষতেন যাতে তাদের ঘর্ষণে আগুনের ফুলকি তৈরি হয়, কিন্তু তা ঘটতে পারেনি এবং আগুনের গুরুত্ব বুঝতে পেরেছিল, কারণ আগুনই একমাত্র উপায় তাদের বেঁচে থাকা এবং উদ্ধার করা যায়, যা তাদের এই দ্বীপে বাঁচিয়ে রাখবে, এবং এই আশায় তারা প্রতিদিন আগুন জ্বালাতে থাকে। এই শিশুরা
একে অপরকে না জানিয়ে গভীর জঙ্গলে যেত, যেখানে কান্নাকাটি করত এবং এমন ভান করত যেন তারা কিছুই জানে না এবং যে কোনো উপায়ে একে অপরকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু 6 মাস পর একটি ছেলে অবশেষে আগুন জ্বালাতে সফল হয়েছিল। যদিও এই সমস্ত ছেলেরা খুব খুশি ছিল, কারণ তারা এখন রান্না করা খাবার খেতে পারবে এবং অবশ্যই এই আগুন তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। এই আগুন যাতে নিভে না যায় সেজন্য সে সব সময় কাঠ দিয়ে রাখতো। কিন্তু হঠাৎ একদিন স্টিফেন যখন পাহাড়ের চূড়ায় ছিল, তখন হঠাৎ করে পা পিছলে যায় এবং সে দ্রুত নিচে পড়ে যায়। সে সেখান থেকে পড়ে গিয়েছিল। সেটা ওই দ্বীপের সবচেয়ে বড় পাহাড় ছিল। স্টিফেন জোরে জোরে হেল্প হেল্প বলে চিল্লাচ্ছিল। যখন তাদের একজন তার কণ্ঠ শুনে তাকে বাঁচানোর জন্য এসে দেখে একটি পাথরের ছোট্ট লেয়ারে সে শুয়ে আছে আর পাহাড় থেকে পড়ার ফলে তার পা ভেঙে যায় এবং বাকি সদস্যরা তাকে নিজেদের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। আর সেখানে তারা স্টিফেনকে কিছু লতাপাতা বা গাছের শিকড় দিয়ে চিকিৎসা করছিল। তারা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে স্টিফেন যতদিন পর্যন্ত সুস্থ না হবে সে ততদিন কোনো কাজ করবে না। স্টিফেনের পা ঠিক হওয়ার জন্য কিছু মাস সময় লেগেছিল। সম্পূর্ণভাবে ভালো হওয়ার আগে সে চলতে শুরু করলো, কিন্তু তার বন্ধুরা তাকে কোনো কাজই করতে দিল না। তারা চাচ্ছিল যে স্টিফেন যখন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তখন সে কাজ করবে। তারা সবসময় নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য পুরো দ্বীপ চুষে বেড়াতো, আর সেটা তাদের বেঁচে থাকার জন্য আরো সুবিধা করবে। এই দ্বীপের সবচেয়ে বড় পাহাড়ে উঠে তারা দেখলো পুরনো একটা গ্রাম রয়েছে, যেখানে সবজি, মুরগি ইত্যাদি দিয়ে ভরা রয়েছে। হয়তো যারা আগে থেকে ছিল তারা হয়তো এগুলো করে গিয়েছে। প্রতি রাতে তারা মুরগি ধরার জন্য চেষ্টা করত, আর একটা একটা করে তারা 200টি মুরগি ধরে ফেলেছিল। তারা এটাকে না মেরে সেগুলোকে নারকেলের পানি ও ইত্যাদি খাওয়াতো আর তাদের ভালোভাবে দেখাশোনা করত যেন তারা সব সময় এগুলোকে খেতে পারে। তারা তখনই এই পাখিগুলোকে খেত যখন আবহাওয়া খারাপ থাকতো, কারণ ওই সময় আবহাওয়া খারাপ থাকার কারণে পাখি ধরা সম্ভব ছিল না। তারা এই দ্বীপ থেকে চলে যাওয়ার জন্য একটি ভেলাও তৈরি করেছিল, কিন্তু তারা কিছুক্ষণ যাওয়ার পর সেই ভেলাটি সেখানেই ভেঙে পড়ে, যার কারণে তাদের আবার ফেরত আসতে হয়েছিল। যা হয় ভালোর জন্য হয়, কিন্তু তারা যদি বেশ খানিকটা দূরে যেত তাহলে হয়তো আর ফেরত আসতে পারতো না। আর প্রশান্ত মহাসাগরে কোনো ম্যাপ বা কম্পাস ছাড়া বেঁচে থাকা খুব কঠিন ছিল। 1 বছর পর তারা এখান থেকে চলে যাওয়ার কথা ছেড়িয়ে দিয়েছিল। তারা ভেবেছিল যে তাদের বাকি জীবনটা এখানেই কাটাতে হবে, আর তার জন্য তারা একটি ভালো ধরনের ঘর তৈরি করে এবং শাকসবজি উৎপাদন করার জন্য কাজ করতে শুরু করে। তাদের গ্রুপের সবাই মিলে কাজ করছিল। সবাই তাদের নিজেদের কাজ ভাগ করে এনেছিল, যেমন গাছগুলোকে দেখভাল করা, মুরগির দেখভাল করা, শিকার করা এবং আগুন জ্বালিয়ে রাখা ইত্যাদি। তারা সবসময় ব্যায়াম করত, কারণ তারা যেন অলস না হয়ে যায়, কারণ এই ধরনের দ্বীপে আলসামো করা মানে মৃত্যুকে ডাকা। একদিন এই দ্বীপে ঘুরতে ঘুরতে তারা কঙ্কাল দেখতে পারে, আর তারা মনে করে যে এই কঙ্কালগুলো আগে যারা বসবাস করত তাদের হবে। পিটার ওয়ার্নার ঘোরাঘুরির জন্য বেরিয়েছিল। পিটার ওয়ার্নার আর্থার ওয়ার্নারের ছেলে ছিল। আর্থার ওয়ার্নার ছিল অস্ট্রেলিয়ার একজন শক্তিশালী ব্যক্তি। 1966 সালে পিটার মাছ ধরার জন্য এই দ্বীপে যাচ্ছিল। তখন ওই দ্বীপের বড় পাহাড়ের সাথে তখন সে মানুষের কণ্ঠ শুনছিল। তখন সে মনে করেছিল এখানে তো কোনো মানুষ থাকে না, হয়তো এটা পাখির শব্দই হবে। পিটার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার জানার ইচ্ছা ছিল যে সেখানে কেউ ছিল কিনা। যখন সে পাহাড়ের কাছাকাছি যায় তখন সে আগুনের ধোঁয়া দেখতে পারে। তখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এখানে কেউ না কেউ থাকে। তখন সে ভেবেছিল যে এখানে জেল থেকে পালানো কয়েদিরা হয়তো এখানে বসবাস করে। সেজন্য সে এখান দিয়ে না গিয়ে তাদের দ্বীপে চলে যায় এবং তাদের সামনে দিয়ে 4টি শিপ চলে গিয়েছিল, কিন্তু তাদের কণ্ঠ তারা শুনতে পারেনি। এই 6 জনের একজন একটি শিপকে দেখতে পারে এবং তারা সবাই সাঁতার কেটে শিপের সামনে চলে যায়। আর তখন ওই ছেলেটি ইংরেজিতে কথা বলে পিটার ওয়ার্নারকে বোঝাচ্ছিল যে তারা 15 মাস ধরে এখানে আটকা পড়ে আছে। পিটার তাদের কথা শোনার পর তাদেরকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তারপর তাদের কথা সত্যতা যাচাই করার জন্য রেডিওর মাধ্যমে তথ্য জানার চেষ্টা করছিল। রেডিওতে বলেছিল যে আমি 6 জনকে পেয়েছি যারা 15 মাস থেকে এখানে আটকা পড়েছিল এবং তারা একটি বোর্ডিং স্কুলে পড়তো। তখন ওই 6 জন ছেলে নিজেদের দিকে তাকে ভাবছিল যে আমরা কি সত্যি আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। তখন 20 মিনিট পর পিটারকে একজন অফিসার বলছে তাদের ভাগ্য খুব ভালো যে তুমি তাদেরকে পেয়ে গেছো। সবাই তো ভাবছিল তারা মারা গেছে। আর তখন পিটার সবাইকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল। তাদের জন্য আরো একটি বড় সমস্যা অপেক্ষা করছিল, আর সেটি হচ্ছে ওই নৌকার মালিক। তখন ওই নৌকার মালিক তাদের উপর মামলা করে এবং তাদেরকে জেলে নেওয়া হয়। সে এটা ভাবেনি যে বাচ্চা
বাচ্চাগুলো কিভাবে এখানে বেঁচে ছিল। আর এটা দেখার পর পিটারের অনেক খারাপ লেগেছিল। আর তারপর পিটারের মাথায় একটি বুদ্ধি আসে। পিটার তাদের নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও বানানোর কথা ভাবে এবং এই ডকুমেন্টারি থেকে যা টাকা আসবে তার কিছু অংশ বোর্ডের মালিককে দিবে এবং তারপর ওই বোর্ডের মালিক তাদেরকে জেল থেকে বের করে আনে এবং তারা সবাই তাদের পরিবারের কাছে চলে যায়। তারপর আবার তারা সবাই ওই দ্বীপে চলে যায় কারণ তারা যেন ভালোভাবে ওই ডকুমেন্টারিটা শুট করতে পারে। তখন 1966 সালে অস্ট্রেলিয়ার টিভিগুলোতে এই ডকুমেন্টারি চালানো হয়েছিল, যেটা এখনো বর্তমানে ইউটিউবে আপলোড করা হয়েছে। তাদের বেঁচে থাকার গল্প আপনার কাছে কেমন লেগেছে তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।